ইলেকশনের দিকে যদি যাই, এই ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশনের ভিতরে কেউ না কেউ আবার প্যাচ লাগানোর চেষ্টা করে যে ইনক্লুসিভ। তারা ইনক্লুসিভ মানে মনে করে যে শেখ হাসিনাকে এসে ইলেকশন করতে দেওয়া হবে, দিস মিনস ইনক্লুসিভ। মনে করি সবকিছু লেখা থাকবে এবং খুব ভালো একটা দেশ হয়ে যাবে, আমি এটা মনে করি না। রাজনৈতিক দলগুলো কিছুক্ষণ আগে একটা চমৎকার আলোচনা হচ্ছিল, আমার মনে হয় যে উনি নিশ্চয়ই সময় পেলে আরো একটু লম্বা করতেন, যে জুলাই সনদ যেটা বিভিন্ন আলাপ আলোচনা সব রাজনৈতিক দলদের মতাদর্শনে আলাপ আলোচনা হচ্ছে। বাংলাদেশে যে দলগুলো আছে, নিবন্ধিত দল অনেকেই আছে, অনেকে অনিবন্ধিত দল আছে। আজকের দিনে সবাই তো আর ওই জায়গায় মতামত দিতে পারে নাই। আবার ওই আলোচনাগুলো আমি খুব মনোযোগ দিয়ে প্রত্যেকদিন মাঝে মাঝে বসে বসে বিটিভি, অনেক বছর পরে বিটিভি আমি খুব মনোযোগ দিয়ে ফলো করতাম এই জন্য যে কোন রাজনীতিবিদ কি বলছেন এটা শোনার জন্য। ওই জায়গায় আমি গেস্ট হিসেবেও দু একদিন বসেছিলাম যে কি আলোচনা করে একটু বুঝি। অনেকে আছে খুব চমৎকার আলোচনা করেন, আবার এমন অনেক পলিটিক্যাল দলের ওই যে নেতারা বসে থাকতেন ফিক্সড টপিকের পর আলোচনা করতে গেলে আমি দেখতাম এমন আলোচনা করছে যেটা ওই টপিকের সাথে সামঞ্জস্যপূর্ণ না। একদম স্ট্রেট ফরওয়ার্ড আমি এই কথাটা বললাম কারণ আমি নিজে শুনেছি এবং আমি বোঝার চেষ্টা করেছি। কনস্টিটিউশনের পার্টিকুলার একটা জায়গা নিয়ে আলাপ আলোচনা হয়েছে, অথচ কয়েকটা রাজনৈতিক দলের নেতা ওই ইস্যুতে কথা বলেছেন, অ্যাবসলিউটলি 1% আলোচনা ওই টপিকের পর ছিল না। কিন্তু বাইরে এসে এই সংস্কার চাই, ওই সংস্কার চাই, কিন্তু এটার সাবস্টেন্সে ছিল না। কয়েকজন রাজনীতিবিদ যারা উপস্থিত ছিলেন তারা অলরেডি হাসা শুরু করছেন, কারণ তারাও জানেন যে জায়গায় কি আলোচনাটা হয়েছে। এই জন্য আমি যেটা মনে করি জুলাই সনদের ভেতরে বর্তমানের যে সংকটের জায়গাটা, এটা এনফোর্স কিভাবে করা যাবে সেই জায়গাটা নিয়ে অনেক কথাবার্তা চলছে। কয়েকজন আলোচনাতেও টানছিলেন যে এটা সুপ্রা কনস্টিটিউশনাল কোন ইনস্ট্রুমেন্ট হয়ে যাচ্ছে কিনা। সেটা যদি হয় আপত্তি তোলার মতো বেশ কিছু জায়গা থাকবে। তার কারণ হইল আমরা যদি কনস্টিটিউশনটাকে একদম ফান্ডামেন্টাল জায়গায় ধরি, আবার কেউ কেউ প্রশ্ন তুলতেই পারে যে আমরা তো এই কনস্টিটিউশনই চাই না। হইতেই পারে, এক একজনের এক একটা অবশ্যই মতামত আছে, কিন্তু কথাটা হলো আমরা কনস্টিটিউশনই চাই না, এখন যা খুশি যদি তাই করা যায়। এই সরকারের এক্সিস্টিং যে সরকারটা চলছে এটার ভিত্তিটা কি? আমরা বলতেই পারি পিপলস উইল, বাট পিপলস উইল ব্যাপারটা কনস্ট্যান্ট না। তার মানে তারও কিন্তু কোনো না কোনো ক্যাপাসিটিতে একটা সাংবিধানিক বৈধতা আছে আর্টিকেল 106 দিয়ে। যদিও আমাদের বন্ধুবর চমৎকার একটা আলোচনা করছিলেন তুহিন খান, যে ওইটা নিয়েও কিন্তু কিছু কিছু জায়গায় প্রশ্ন তোলারও জায়গা আছে খুব ক্রিটিক্যাল ভাবে, কিন্তু সেই ব্যাপারটা নিয়ে অনেক বেশি আলাপ আলোচনাটা হয় নাই। এই আলাপ আলোচনাগুলো যদি হয় অনেক জায়গাতেই অনেক সমস্যা তৈরি করতে পারে। কিন্তু আমার কাছে যেটা মনে হয়, আমরা এখন যেসব দ্বিমতের জায়গাতে আছি, পার্টিকুলার কয়েকটা পয়েন্ট যদি আসে, স্বৈরাচার বিতরণের প্রশ্ন, এবং তারপরে একটা ট্রানজিশনাল ফেজ, এবং ট্রানজিশনাল ফেজের পরে একটা ফ্রি ফেয়ার ইলেকশনের দিকে যদি যাই, এই ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশনের ভিতরে কেউ না কেউ আবার প্যাচ লাগানোর চেষ্টা করে যে ইনক্লুসিভ। তারা ইনক্লুসিভ মানে মনে করে যে শেখ হাসিনাকে এসে ইলেকশন করতে দেওয়া হবে, দিস মিনস ইনক্লুসিভ। কিন্তু ব্যাপারটা হলো আবার পার্টিসিপেটরি নিয়ে অনেক কথাবার্তা আছে, কিন্তু পার্টিসিপেটরি কোন অ্যাঙ্গেল থেকে? মানুষের অ্যাঙ্গেল থেকে, যারা ভোটার আছে। কিন্তু আমরা যদি মনে করি যে সবাইকে পার্টিসিপেট করতেই দিতে হবে, তাহলে এমন অনেক মানুষ আছে যে পিওরলি তারা হয়